সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আবারও আপনাদের সামনে একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গত 22 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখ। তো পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এটি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এখানে তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে 99 পদে। তো এই বিজ্ঞপ্তিটি আলোচনার আগে আমি একটি কথা বরাবরই বলে থাকি, সেটি হলো আমার আপডেট জব সার্কুলার চ্যানেলে যারা নতুন এবং যারা আজকে নতুন ভিডিও দেখছেন অথবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে আমি প্রতিদিন যে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনারা দেখতে পান এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত চাকরিতে সুন্দরভাবে আবেদন করতে পারেন, এই প্রত্যাশা আমি করব। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করছি। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গত 22/4/2025 খ্রিস্টাব্দ তারিখে। 99 পদে তারা প্রথম শ্রেণী থেকে শুরু করে তৃতীয় শ্রেণীর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ পাওয়ার গ্রিড পিএলসি দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালনা, সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত। বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করেছে। তারা যে পদগুলোতে বিজ্ঞপ্তি দিয়েছে, 1 নম্বরে রয়েছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক, হিসাব অর্থ অডিট। বেতন গ্রেড হলো 8, 8ম গ্রেডের বেতন স্কেল 35,000 টাকা এবং চাকরি বিধিমতে অন্যান্য ভাতাদি সুবিধাদি প্রাপ্য হবেন। শূন্য পদের সংখ্যা রয়েছে 2টি। আমি শিক্ষাগত যোগ্যতাগুলো পড়ব না, আপনারা আস্তে আস্তে এই ভিডিওটি দেখে নেবেন। 2 নম্বরে রয়েছে জুনিয়র হিসাব সহকারী, বেতন গ্রেড 11, বেতন স্কেল 23,000 টাকা এবং চাকরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাদি প্রাপ্য হবেন। শূন্য পদের সংখ্যা এখানে রয়েছে 2টি। 3 নম্বরে রয়েছে জুনিয়র ব্যক্তিগত সচিব, বেতন গ্রেড 11, বেতন স্কেল 23,000 টাকা এবং চাকরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাদি। শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে 6টি। এরপরে ক্রমিক 4-এ রয়েছে জুনিয়র প্রশাসনিক সহকারী জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী। এরপরে বেতন গ্রেড রয়েছে 11, বেতন স্কেল 23,000 টাকা এবং চাকরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাদি প্রাপ্য হবেন। শূন্য পদের সংখ্যা রয়েছে 4টি। এরপরে 5 নম্বরে রয়েছে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, বেতন গ্রেড 11, বেতন স্কেল 23,000 টাকা এবং চাকরি বিধি মতে অন্যান্য ভাতাদি সুবিধাদি প্রাপ্য হবেন। শূন্য পদের সংখ্যা রয়েছে। এরপরে 4টি। 6 নম্বরে রয়েছে কেয়ারটেকার, এখানে গ্রেড 14, বেতন স্কেল 15,000 টাকা, এখানে একটি পদ রয়েছে। 7 নম্বরে রয়েছে স্টেশন অ্যাটেন্ডেন্ট, বেতন গ্রেড 15, বেতন স্কেল 14,500 টাকা, এখানে রয়েছে শূন্য পদের সংখ্যা 30টি। এরপরে সর্বশেষ 8 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড 15, বেতন স্কেল 14,500 টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধাদি রয়েছে। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 50টি। এই টোটালি সর্বমোট তারা 99 পদে সার্কুলার প্রকাশ করেছে, অর্থাৎ 8 ক্যাটাগরির 99টি পদ রয়েছে। আপনারা দেখে শুনে যে পদের জন্য যোগ্য হবেন অবশ্যই সেই পদে আবেদন করবেন এবং আবেদনে কোনো সমস্যা হলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো হলো ছবি সিগনেচারের মূল বিষয়টি তারা যে আপলোড করতে হবে সেই বিষয়টি প্রথমে বলে দিয়েছে। আমি প্রতিটি ভিডিওতে বলে থাকি
ছবি হবে 300 এবং স্বাক্ষর হবে 382 জেপিজি ফরম্যাটে। এরপরে তাদের নির্ধারিত ওয়েবসাইট powergrid.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 27/4/2025 থেকে 22/5/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ 22শে মে পর্যন্ত আবেদন চলবে। আমি আপনাদেরকে ওয়েবসাইট থেকে একটু ভিজিট করে নিয়ে আসব। অর্থাৎ তারা যে 27 তারিখে আবেদন শুরু হবে, আজকে 25 তারিখ শুক্রবার, আগামী রবিবার থেকে এই আবেদন সকাল 10টা থেকে আবেদন শুরু হবে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে তারা লিঙ্কটি উন্মুক্ত করবে না। এই যে দেখুন, যে কোনো গুগল ব্রাউজারে গিয়ে http:/powergrid.teletalk.com.bd ওয়েবসাইটে গেলে এরকম ইন্টারফেস আসবে। আপনারা দেখুন, লক্ষ্য করুন, উপরে রয়েছে, একটু স্ক্রল করে দেখানোর চেষ্টা করছি জুম করে। উপরে দেখুন অ্যাডভার্টিসমেন্ট, অর্থাৎ আমি যে বিজ্ঞপ্তিটি দেখাচ্ছিলাম সেটি, অর্থাৎ এই যে এসছে 22 মে, ডেডলাইন হলো 22 মে 2025 তারিখ সকাল রাত্রি 11:59 শেষ হবে। এরপরে আবেদন ফর্ম দেখুন দেখালো। এরপর দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি স্টার্ট অন 27/4/2025 তারিখ সকাল 10টায়, অর্থাৎ 27 তারিখে আবেদন শুরু হবে। তাই আবেদন ফর্মে ক্লিক করার পরে এরকম ফর্মে চলে আসছে। তো যাই হোক, আপনারা দেখে শুনে 27 তারিখ থেকে 22শে মের মধ্যে যে কোনো দিনে আবেদন করবেন। এরপর আবেদন ফির যে বিষয়টি রয়েছে, 1 নম্বরে আমরা জানি একটি 8ম গ্রেডের একটি পদ ছিল, এখানে 223 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে, রেজিস্ট্রেশন সার্ভিস চার্জ সহ। এরপরে 2 থেকে 5-এ দিতে হবে 168 টাকা। এরপরে 6 থেকে 8-এর জন্য দিতে হবে 56 টাকা। তবে অনগ্রসর, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সবগুলো পদের জন্য, অর্থাৎ 1 থেকে 8টি যে ক্যাটাগরি রয়েছে, 8 ক্যাটাগরি সবগুলো পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। এরপরে যে বিষয়টি রয়েছে দেখুন, 22/4/2025 খ্রিস্টাব্দ তারিখে যাদের বয়সের যে ব্যাপারটি, 18 থেকে 32 বছর হতে হবে। আমরা জানি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমার একটি পরিবর্তন হয়েছে। এরপরে বয়স কিছু কিছু পদে, অর্থাৎ 5 ক্রমিক এবং আরও যে পদগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে সেটি। এই তো ছিল মোটামুটি। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ।